রাজশাহী সহ উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় তাপমাত্রা এক সপ্তাহ ধরে ওঠানামা করছে ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। নগরবাসী অপেক্ষা করছে এক পশলা বৃষ্টির। সবচেয়ে বিপাকে খেটে খাওয়া মানুষ। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। সপ্তাহখানেক ধরে রাজশাহী সহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় তাপমাত্রা ওঠানামা করছে ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বইছে মাঝারি থেকে তীব্র তাপদাহ। সকাল গড়িয়ে দুপুর হতেই তেতে উঠছে পথঘাট। তৃষ্ণার্ত পথচারীরা ভিড় করছেন পানীয়র দোকানে। তীব্র রোদে ছাতা ছাড়া বের হলে পড়তে হচ্ছে বিপাকে। খুব এই দুর্ভোগ, রৌদ্রের তাপে বের হয় বিপদ। এটা তাদের জীবন চালাতে হবে, এই জন্য তারা চলতেছে। যারা চলার মতন কোনো ব্যবস্থা আছে তারা এই রোদ্রে বাইর হবে। কাজকর্ম করে খাইতে হবে, এই জন্য বাড়ানি। আর যে তাপ মনে হচ্ছে যে মরে যাব। প্রচণ্ড গরমে কষ্ট বেড়েছে খেটে খাওয়া মানুষের। পেটে দায়ে কড়া রোদ মাথায় নিয়ে বের হচ্ছেন অনেকে। নিতান্ত প্রয়োজন ছাড়া ভর দুপুরে বাইরে বের হচ্ছেন না কেউ। তাপমাত্রার জন্য লোকজন গাড়ি চালাতে পারছে না, আমরা চালাতে পারছি না। একবেলা চালাই, একবেলা বসে থাকি। আবহাওয়া অফিস বলছে রাজশাহী সহ উত্তরের জেলাগুলোতে গরমের মাত্রা একটু বেশি। এই অবস্থা চলতে পারে আরও কয়েকদিন। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ দিনের মধ্যভাগ সময়গুলোতে ২০ থেকে ৩০% মধ্যে নেমে আসতেছে। এই কারণে অস্বস্তির পরিমাণ বেশি লাগছে। এই সময়গুলোতে সূর্য কিরণ লম্বভাবে কিরণ দেওয়ায় ভূপৃষ্ঠ তাড়াতাড়ি উত্তপ্ত হয়ে তাপপ্রবাহ দ্রুত বেড়ে যাচ্ছে। গরমের কারণে রাজশাহী মেডিকেলে বাড়ছে রোগী। ডায়রিয়া সহ মাত্রাতিরিক্ত গরমজনিত সমস্যায় আক্রান্ত হয়ে গড়ে প্রতিদিন হাসপাতালে আসছেন ১৫০ থেকে ২০০ জন। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। গরমের তীব্রতা নিয়ে আরো জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, রাজশাহীতে এখন তাপমাত্রা কেমন? আবহাওয়ার কি পূর্বাভাস পাওয়া গেছে? রাজশাহীতে কিন্তু গেল ৩ দিন থেকে তীব্র তাপদাহ অতিবাহিত হচ্ছে এবং গতকালকেও রাজশাহীতে যে তাপমাত্রা ছিল সেটি ৪১.৫ ডিগ্রি সেলসিয়াস, যেটি এখন পর্যন্ত মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা হিসেবে ধরা হচ্ছে। এছাড়াও আজকে আমাদের সকাল ৭টার যে আপডেট আবহাওয়া অধিদপ্তর সেটি বলছে এখনই কিন্তু ২৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখন পর্যন্ত রয়েছে এবং আবহাওয়া অধিদপ্তরের যে কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে সকাল ৭টায় যখন ২৭ ডিগ্রি সেলসিয়াস তখন সামনে আরো তো সময় রয়েছে, যার ফলে সূর্যের তাপমাত্রা যত সময় গড়াবে সূর্যের তাপমাত্রার পারদ কিন্তু আরো বাড়বে। অর্থাৎ গতকালকে যেমন ৪০ ডিগ্রি অতিক্রম করেছে, অর্থাৎ আজকেও কিন্তু সেই ধরনের একটি পূর্বাভাস রয়েছে। আর সেই সাথে আগামী ৪ থেকে ৫ দিন রাজশাহী সহ উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বলেও কিন্তু জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। এই যখন পরিস্থিতি তখন রাজশাহী মূলত একদিকে যেমন শ্রমজীবী মানুষরা রয়েছেন তাদের দুর্ভোগ কিন্তু চরমে রয়েছে, কেননা গত কয়েকদিন থেকেই টানা আমরা দেখেছি যে মাঝারি থেকে তীব্র তাপদাহ অতিবাহিত হচ্ছে, যার ফলে যারা নিম্ন আয়ের মানুষ রয়েছেন, খেটে খাওয়া মানুষ রয়েছেন, দিনমজুর রয়েছেন, রিক্সা চালক যারা রয়েছেন তাদের কিন্তু দুর্ভোগ সবচেয়ে বেশি, কেননা তারা এই তপ্ত রোদে তারা কিন্তু বের হতে পারছেন না। যদিও পেটের টানে বের হচ্ছেন কিন্তু তারপরেও কিন্তু দেখা গেছে যে কিছুক্ষণ তারা রিক্সা চালিয়ে আবার দেখা গেছে কোথাও গাছের ছায়া বা অর্থাৎ শীতল একটু জায়গা খুঁজছেন, সেখানে তারা বিশ্রাম নিচ্ছেন। অপরদিকে রাজশাহী যেহেতু উত্তরাঞ্চল কৃষি প্রধান এরিয়া, এখানে যে এখন যে বড় আবাদ শুরু হয়েছে, অর্থাৎ এখন আমরা দেখেছিলাম যে জমিতে যে ধানগুলো রয়েছে ধানগুলো কিন্তু এখন শীষে স্ফুটিত হচ্ছে। ঠিক এই সময় যখন তীব্র খরা পড়ছে এর প্রভাব কিন্তু তার উপরে পড়বে এবং কৃষকদেরকে দেখেছি যে বাড়তি সেচ দিচ্ছেন। এর ফলে কৃষক যারা রয়েছেন চাষিরা তারা কিন্তু বারবার একটি কথা বলছেন, এই ধরনের আবহাওয়ার কারণে তাদের উৎপাদন যেমন ব্যাহত হবে ঠিক সেভাবেই কিন্তু তাদের উৎপাদন খরচও কিন্তু বেড়ে যাচ্ছে, কারণ তাদের বাড়তি পরিচর্যা করতে হচ্ছে, অতিরিক্ত সেচ দিতে হচ্ছে, যার ফলে কিন্তু এর ক্ষতিকর প্রভাব পড়ছে। সেই সাথে রাজশাহী উত্তরাঞ্চল যেহেতু আমের জন্য একটি বিখ্যাত, আমের উপরেও কিন্তু একটি ক্ষতিকর প্রভাব পড়ছে। বিশেষ করে যে তীব্র তাপদাহ যাচ্ছে এর ফলে কিন্তু আমের যে গুটি সেগুলো শুকিয়ে যাচ্ছে। এবার এমনি আম কম এসেছে, যেহেতু এবার অফ ইয়ার আমের মৌসুম হিসেবে ধরা হয়েছে, তারপরেও যখন এই তীব্র তাপদাহ চলছে যার ফলে কিন্তু এর ক্ষতিকর পুরোটাই যে বৈরী আবহাওয়ার যে প্রভাব সেটি কিন্তু পুরোটাই পড়েছে, যার ফলে এবার রাজশাহীতে আমের উৎপাদন
মতন কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জিত হবে না বলে কিন্তু বলছেন যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তারা বলছেন। সেই সাথে অপরদিকে যদি আমরা দেখি যে স্বাস্থ্য বিভাগের কথা যদি বলা হয়ে থাকে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অর্থাৎ উত্তরাঞ্চলের সবচেয়ে বড় যে স্বাস্থ্যকেন্দ্র, সেখানে কিন্তু প্রতিনিয়ত রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে গরমজনিত প্রভাবে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে আমরা দেখেছি যে শুধু বয়স্ক বা মাঝের বয়সী নয়, শিশুরাও কিন্তু আসছেন। বিশেষ করে শিশু ওয়ার্ডের কথা যদি বলা হয়ে থাকে তাহলে গড়ে এখানে 450 থেকে 500 রোগী কিন্তু ভর্তি হচ্ছে শুধুমাত্র এই গরমজনিত বিভিন্ন অসুখ বা রোগের উপসর্গ নিয়ে কিন্তু আসছেন এবং তারা ভর্তি হচ্ছেন। তো আবহাওয়াবিদ মুস্তাফিজ, গরমজনিত রোগের প্রকোপ অনেকটাই বাড়ছে। গরমের তীব্রতা নিয়ে রাজশাহী থেকে জানাচ্ছিলেন সহকর্মী মুস্তাফিজুর রহমান।